ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে শনিবার 4 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময়ে দেশের সব নদী ও সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 4 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন নদী ও সমুদ্রে সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে লাখো উপকূলীয় জেলে কর্মহীন ও বেকার হয়ে পড়েন। আগের মতো এবারও প্রকৃত জেলেরা সরকারি সহায়তা বিজিএফ সঠিকভাবে পাচ্ছে না বলে অভিযোগ করছেন। এই 22 দিনের অভিযানে এই সরকারি কোনো অনুদান কোনো জালুলায় পাবে না। পাবে হইল নেতা ফেতারা আর যখন 5 বিল্ডিং আছে এরা মাপদল ফদ্দিনারা, কোনো জালুলায় এই অবদান পাবে না। তাদের আক্ষেপ, একদিকে জীবন বাজি রেখে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে লড়াই করে তারা মাছ ধরেন, অন্যদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সাহায্যটুকু ঠিকমতো জোটে না বলে তারা জানান। নদীতে ফেলে দেয়, কিন্তু অল্প কিছু মাছ রাখে আর সব মাছগুলো মারি শেষ করি ফেলা। এই কারণে আমরা মাছ ধরি, নদীতে মাছ হইতেছে না, আমরা মাছ পাইতেছি না। আমার এই টলটা করতে 1 কোটি টাকার মতন গেছে। এইদিকে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার প্রতি তাদের কোনো ক্ষোভ নেই, কারণ তারা ইলিশ সংরক্ষণের গুরুত্ব বোঝেন। অন্যদিকে সমুদ্র জলদস্যুদের উৎপাত কঠোরভাবে বন্ধ করার জন্য ডক্টর ইউনূসের সাহায্য তারা কামনা করেন। জলদস্যু সুদ ধরা খাইছে, এগুলা চালান হয়েছে এই জায়গার থেকে, ওই জায়গাতে চালান হয়েছে। আমাদের এইগুলা যেভাবে জলদস্যু বন্ধ হয় নদীর জন্য, আমার ডাক্তার ইউনূস সাহেব আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সরকার, আমরা তার কাছে আবেদন জানাইতেছি। এইদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গণমাধ্যমকে বলেন, 37 উপজেলার 165 উপজেলার 6,20,000 জেলে পরিবারকে সরকারিভাবে বিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। এই সময় তিনি আরও বলেন, পরিবার প্রতি 25 কেজি করে চাল দেওয়া হবে, যা মোট 15,503 মেট্রিক টন চালের সমান। সরকারের এই সমন্বিত উদ্যোগগুলোর ফলস্বরূপ বাংলাদেশের ইলিশ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ইলিশ এখন আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য। এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। মাহমুদুল হাসান রাকিব, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।